আল্লাহ জাল্লা শানু বলেন তাদের কলিজার মধ্যে আমি আল্লাহ নিজের হাতে ঈমানকে খোদাই করে দিয়েছি। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আমি শুধু ঈমানটাকে খোদাই করে দিয়ে শেষ করিনি, আমার রূহুল কুদুস জিবরাইলের মতো ফেরেশতা তাদের জন্য দোয়া করে। আমি আল্লাহ আসমান থেকে তাদের ঈমানে নূর দান করি। ঈমানি নূরের কাছে বাতিলপন্থীদের চোখ রক্ত লাল কিছুই হয় না। সুবহানাল্লাহ। বিজাতি বেঈমানের শক্তি তাদের কাছে ভয় লাগে না। দুশ্মন যত বড় হোক, ইমানদার যত আকারে ছোট হোক, ইমানদারের ইমানের কাছে দুশ্মনের এই শক্তি কিচ্ছু যায় আসে না। আল্লাহ জাল্লা শানু বলেন এই যে ইমানদার, তার ইমানের উপর সে নূর দেখতে পায়, আল্লাহ ফেরেশতার সাহায্য পায়। এটা ছিল দুনিয়ার কথা। তার চক্ষুটা বন্ধের পর, ইন্তেকালের পর কি করব তুমি কি জানো? ওয়াইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা, আমি রব্বুল আলামিন তাদের মৃত্যুর পর এমন জান্নাত নির্মাণ করে রেখেছি যে জান্নাতের তলদেশ দিয়ে এমন নহর সমূহ প্রবাহিত হবে। দুনিয়ার গাভী লাগে দুধ দহন করতে, দুনিয়ার পানি আগে নদী খনন করতে হয়, তারপরে পানি হয়। আল্লাহ বলেন আখিরাতে জান্নাতের মধ্যে কোনো খনন করা লাগবে না, চলমান জায়গায় দুধের নহর, মধুর নহর, সবকিছু নহর চালু হবে। গাড়ির স্টিয়ারিং ডানে ঘুরালে যেমন ডানে যায়, আমি রব্বুল আলামিন জান্নাতীদের শাহাদত আঙ্গুলিতে এমন মর্যাদা দিব, তারা ডানে ঘুরালে তাদের মধুর নহর ডানে ঘুরবে, বামে ঘুরালে তাদের দুধের নহর সাথে সাথে চলতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলেন 2 নম্বর তাদের পুরস্কার, এটা তো খাবার পুরস্কার। 2 নম্বর পুরস্কার আরো বেশি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি রব নিজেই বললাম তারা আমার প্রতি খুশি, আর আমি আল্লাহ দুনিয়া থেকে তাদেরকে সার্টিফিকেট দিলাম, তাদের উপর রাজি আর খুশি হয়ে গেলাম। যেই জামায়াতের মধ্যে, যেই দলের মধ্যে এত বড় বড় পাক্কা ইমানদার থাকবে, আল্লাহ জাল্লা শানু বলেন উলাইকা হিজবুল্লাহ, যারা নিজেরা ইমানদার, নিজেরা সৎ আমল করে, নেক আমল করে, অসৎ কাজে বাধা দেয়, এই গ্রুপটা হবে আল্লাহর দল। মিশাই হিজবুল্লাহ দরবার শরীফ লিখলেই হিজবুল্লাহ হওয়া যায় না, খাজা বাবার মুরিদ হলে খাজার মতো হওয়া যায় না, শুধু মুসলমান নামে শুরুতে লিখলেই মুসলমান হওয়া যায় না, মুসলমান হইতে গেলে কিছু যোগ্যতা লাগে। এই জন্য আল্লাহ বলেন যাদের ঈমান এত হিম্মতে, এত শক্তিশালী, তাদেরকে ঈমানদার বলেছে, তাদেরকে আল্লাহ বলেন ওরা আমার দলের লোক। উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দলের লোক। আর জেনে রেখো দুনিয়াতে 20 দল, 14 দল, 22 দল, 26 দল, যত দল থাকুক কোনো দলের টাইম নাই। আলা, নিশ্চয় যারা হিজবাল্লাহি, আল্লাহর দলের অংশীদার, আল্লাহর দলের সদস্য, যাদের সংবিধান কোরআন, যাদের চলাফেরা নামাজ, যাদের স্লোগান নারে তাকবীর, এমন ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ বলেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, তারা দুনিয়া আখিরাত উভয় জগতে সফলকাম। সুবহানাল্লাহ। শুধু মুখে ওই ভোটার আইডি কার্ডে মোহাম্মদ লিখলে হবে না, বিবাহের রেজিস্ট্রিতে মোহাম্মদ লিখলে হবে না, নামের শুরুতে মোহাম্মদ লেখার আগে ভাবতে হবে মোহাম্মদী কোন আদর্শ আমার মধ্যে আছে। আমি মোহাম্মদী আদর্শ, জুমার দিন নামাজ পড়তে আসার আগে দাড়ি ক্লিন শেভ করে, মুখে আতর দিয়ে, যায় নামাজ ঘাড়ে নিয়ে নামাজ পড়তে আসতেছি, নবীরে জবাই করে এখানে এসে সাল্লাল্লাহু জোরে পড়ার জন্য মারামারি লাগছেন না, মিলাদের টান দেওয়ার জন্য আপনি মারামারি লেগে গেছেন, এইরকম মুসলমান। এজন্য সাবধান, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, ওগো আমার পয়গম্বর, আল্লাহকে যারা এক বলে স্বীকার করেছে তাদের কেমন আপনি পাবেন না, এবং আল্লাহকে যারা এক বলে স্বীকার করে তাদের চরিত্র হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালকেও তারা বিশ্বাস করে। বিশ্বাস করে মানে কি? আল্লাহ তাআলার সন্তুষ্টির যত আমল, আল্লাহ তাআলার নারাজের যত কাজ, সবগুলিকে যেটা অর্জন করার সেটা অর্জন করে, যা বর্জন করার তা বর্জন করে। রাজি তো? আমরা সেইরকম করব তো? আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করব তো? কারা কারা করব? আল্লাহ তাআলাকে দেখায়, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই জন্য সারা জীবন শুধু ওয়াজ শুনলে হবে না। এরপরে আল্লাহ জাল্লা শানু বলেন শোনো, তুমি যে হাত তুলেই তো মারহাবা, তাহলে তোমার ভিতরে আসে কিনা একটু টেস্ট হয়ে যায়। আল্লাহ জাল্লা শানু বলেন ইউয়াদুন, রাসূল আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে তাদের আরেকটা লক্ষণ আপনি পাবেন। কি পাবেন জানেন? মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, ঈমান আনার পর যদি ঈমানের পথে বাধা প্রদান করে, হোক সেটা বাপ, হোক সেটা ভাই,
হোক সেটা বন্ধু বান্ধব, হোক না সেটা প্রতিবেশী, বাপ ভাই প্রতিবেশী বন্ধু, 4 ধরনের বাধা যদি তার চতুর্দিক থেকে আসে, তার ইমান পঞ্চম দিক আসমানের দিকে উঠতে থাকবে, তবুও সে 4 দিকের বাধার কারণে ইমান পরিত্যাগ করবে না। লিল্লাহি তাকবীর। এটা ইমান। 4 দিক থেকে যদি তার ইমানের উপর হামলা হয়, সে এতে ইমান ছেড়ে দিবে না। এই জন্য দোস্ত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওই কথা, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিতা কুহাফা, অন্য রিওয়ায়াতে আছে কাহফা, কুহাফা যখন বলেছে নবীজিকে গালি দিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, একদম লম্বা হাতে পিতার মুখে ঠাস করে একটা লাগাই দিলেন, এক থাপ্পড়ে মুখ বন্ধ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সিদ্দিক আপনি একটা নরম মানুষ, হে নরম মানুষ এত গরম, এক থাপ্পড়ে পিতার মুখ বন্ধ করে দিলেন। বলে, আল্লাহর হাবিব, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার হাত খালি ছিল, আমার পিতার কুহাফার 14 গোষ্ঠীর কপাল ভালো, আমার খালি হাতে সে মুখের সামনে নবীজিকে গালি দিয়েছে, হাতে যদি তরবারি থাকতো এক কোপে মাথাটাকে দেহ থেকে আলাদা করে দিতাম। জোরে সোরে বলছি আল্লাহু আকবার। এর নাম ইমান। আর তোমার আমার ইমান, যেদিন বিয়ে করছো নতুন গোসল, ফরজ গোসল হয়েছে, কই শরমে কি গোসল করা যায়? নামাজ মাফ। বিয়ের দিনে নাফরমানি শুরু, এইরকম ইমান। সাহাবা ইকরামের ইমান, ফরজ গোসল হয়েছে, গোসল করার টাইম নাই। মুহাম্মদ হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদ হয়েছে, গোসল করিয়েছেন আল্লাহ নিজ হাতে জান্নাতে। জোরে পড়ি না সুবহানাল্লাহ। হে যুবক, তুমি তো শীতকালে এই জন্যই নামাজ পড়ো না যে তোমার ফরজ গোসল হলে গোসল করতে পারো না। ঠান্ডা পরিবেশ পরিস্থিতি, বাপ মা জেনে যাবে, কে তোমার বাপ কি তোমার যৌবনকাল পার করেনি? তোমার মায়ের কি যৌবনকাল হয়নি? তো বিয়ে বসছে কি আতুড়িয়ে ঘরে নাকি হাফ প্যান্ট পরে এসছে এই ঘরে? সুতরাং নবীজি বলেন, তুমি তোমার মা বাবার ভয়ে নামাজ ত্যাগ করো না। তোমার ফরজ গোসল হয়েছে, তুমি গোসল করতে পারলা না, মা বাবার লজ্জায় আল্লাহর সামনে যে তুমি দাঁড়ালা না, এতে তোমার লজ্জা হলো না? তুমি আল্লাহর সামনে যে আসলে না, এতে তোমার লজ্জা হলো না? সুতরাং তুমি নতুন জামায় কিসের শরম? তোমার ফরজ গোসল হয়েছে, আল্লাহর জন্য তুমি গোসল করবে, নামাজে দাঁড়াবে, এইটা তো কই যদি হিম্মত করতে না পারো, তুমি কিসের ইমানদার? মিসার বিয়ের রেজিস্ট্রির সময় মোহাম্মদ বললে কেন? শ্রী বলতে, তাহলে নামাজ পড়া লাগতো না। সুতরাং আল্লাহ জাল্লা শানু বলেন, 4 দিক থেকে তার ইমানের উপর হামলা হবে, কিন্তু সে দমে যাওয়ার প্লেয়ার নয়। হামলা যত ইমানের উপর হবে, ইমানে কুওয়াত ততটাই তার বাড়বে। জোরে পড়ি না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ জাল্লা শানু বলেন, এই অবস্থা কোন ধরনের ইমানদারদের হবে জানো? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ জাল্লা শানু বলেন, তাদের কলিজার মধ্যে আমি আল্লাহ নিজের হাতে ঈমানকে খোদাই করে দিয়েছি। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আমি শুধু ঈমানটাকে খোদাই করে দিয়ে শেষ করিনি, আমার রূহুল কুদুস জিবরাইলের মতো ফেরেশতা তাদের জন্য দোয়া করে। আমি আল্লাহ আসমান থেকে তাদের ঈমানে নূর দান করি। ঈমানি নূরের কাছে বাতিলপন্থীদের চোখ রক্ত লাল কিছুই হয় না। সুবহানাল্লাহ। বিজাতি বেঈমানের শক্তি তাদের কাছে ভয় লাগে না। দুশ্মন যত বড় হোক, ইমানদার যত আকারে ছোট হোক, ইমানদারের ইমানের কাছে দুশ্মনের এই শক্তি কিচ্ছু যায় আসে না। আল্লাহ জাল্লা শানু বলেন, এই যে ইমানদার, তার ইমানের উপর সে নূর দেখতে পায়, আল্লাহ ফেরেশতার সাহায্য পায়। এটা ছিল দুনিয়ার কথা। তার চক্ষুটা বন্ধের পর, ইন্তেকালের পর কি করব তুমি কি জানো? ওয়াইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা। আমি রব্বুল আলামিন তাদের মৃত্যুর পর এমন জান্নাত নির্মাণ করে রেখেছি, যে জান্নাতের তলদেশ দিয়ে এমন নহর সমূহ প্রবাহিত হবে। দুনিয়ার গাভী লাগে দুধ দহন করতে, দুনিয়ার পানি আগে নদী খনন করতে হয়, তারপরে পানি হয়। আল্লাহ বলেন, আখিরাতে জান্নাতের মধ্যে কোনো খনন করা লাগবে না, চলমান জায়গায় দুধের নহর, মধুর নহর, সবকিছু নহর চালু হবে। গাড়ির স্টিয়ারিং ডানে ঘুরালে যেমন ডানে যায়, আমি রব্বুল আলামিন জান্নাতীদের শাহাদত আঙ্গুলিতে এমন মর্যাদা দিব, তারা ডানে ঘুরালে তাদের মধুর নহর ডানে ঘুরবে, বামে ঘুরালে তাদের দুধের নহর সাথে সাথে চলতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলেন, 2 নম্বর তাদের পুরস্কার, এটা তো খাবার পুরস্কার, 2 নম্বর পুরস্কার আরো বেশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি রব নিজেই বললাম তারা আমার প্রতি খুশি, আর আমি আল্লাহ দুনিয়া থেকে তাদেরকে সার্টিফিকেট দিলাম, তাদের উপর রাজি আর খুশি হয়ে গেলাম। যেই জামায়াতের মধ্যে, যেই দলের মধ্যে এত বড় বড় পাক্কা ইমানদার থাকবে, আল্লাহ জাল্লা শানু বলেন, উলাইকা হিজবুল্লাহ,
যারা নিজেরা ইমানদার, নিজেরা সৎ আমল করে, নেক আমল করে, অসৎ কাজে বাধা দেয়, এই গ্রুপটা হবে আল্লাহর দল। মিশাই হিজবুল্লাহ দরবার শরীফ লিখলেই হিজবুল্লাহ হওয়া যায় না। খাজা বাবার মুরিদ হলে খাজার মতো হওয়া যায় না। শুধু মুসলমান নামে শুরুতে লিখলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে গেলে কিছু যোগ্যতা লাগে। এই জন্য আল্লাহ বলেন যাদের ঈমান এত হিম্মতে, এত শক্তিশালী, তাদেরকে ঈমানদার বলেছে। তাদেরকে আল্লাহ বলেন ওরা আমার দলের লোক। উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দলের লোক। আর জেনে রেখো, দুনিয়াতে 20 দল, 14 দল, 22 দল, 26 দল, যত দল থাকুক কোনো দলের টাইম নাই। আলা, নিশ্চয় যারা হিজবাল্লাহি, আল্লাহর দলের অংশীদার, আল্লাহর দলের সদস্য, যাদের সংবিধান কোরআন, যাদের চলাফেরা নামাজ, যাদের স্লোগান নারে তাকবীর, এমন ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ বলেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, তারা দুনিয়া আখিরাত উভয় জগতে সফলকাম। সুবহানাল্লাহ। সুতরাং আমার দলের গঠনতন্ত্র গণতান্ত্রিক না কোরআন সুন্নাহর আলোকে? আমার দল কি বিসমিল্লাহ উঠিয়ে দেয় না বিসমিল্লাহ লেখা? আমার দল কি মদের লাইসেন্স দেয় নাকি মদের লাইসেন্সকে নিষিদ্ধ করে? এটা দেখতে হবে। যদি না করে তাহলে বুঝতে হবে আমি ভেড়া বাছুরের মতো দল করলে এই দল আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ আল্লাহর দলে ঈমানের শক্তি বেশি, আর আল্লাহর বাতিল দলে শয়তানি শক্তি বেশি। জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য সাবধান। সুতরাং আল্লাহ জাল্লা শানহু বলেন যাদের ঈমানে কুওয়াত এত বেশি, ঈমানে কুওয়াতের কারণে বাবার ভালোবাসা তাদেরকে ঈমান থেকে পরিত্রাণ দিবে না। বাবার ভালোবাসার কারণে ঈমান থেকে তাদেরকে সরাতে পারবে না। ভাইয়ের ভালোবাসার কারণে তারা জিহাদে যাবে না, এমনটি হবে না। বোনের ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা, সন্তানাদের ভালোবাসা। আচ্ছা বলুন, আল্লাহর রাস্তায় ধন সম্পদ দান করতে আমাদেরকে বাধা কিসে দেয়? আরে এত কষ্ট করে অর্জন করলাম, এগুলি সব যদি আমি শেষ করে যাই, আমার ছেলে মেয়েরা খাবে কি? বলেন, প্রথম এরকম একটা চিন্তা মাথায় আসে নাকি আসে না? আসে না? এরকম একটা চিন্তা আসে না যে এত কামাই কার্যি করলাম, এত কিছু করলাম, সব যদি দু হাত দিয়ে শেষ করে যায়, আমার প্রজন্মরা খাবে কি? বলুন, আমি কি রিজিক দাতা আমার প্রজন্মের, না আমার রিজিক দাতা যিনি? আমার বিবি বাল বাচ্চার রিজিক দাতা কে? পিছনের লোকজন বলেন আমাদের সকলের রিজিক দাতা কে? এটা তো মুখের কথা, একটু পরে পরীক্ষার যান ফেল না হয়।